আজকের মতো শত শত টেলিভিশন চ্যানেল বা মোবাইলের এক স্পর্শে বিনোদনের সুযোগ তখন ছিল না। বাংলাদেশের মানুষের বিনোদন, সংবাদ ও তথ্যের প্রধান ভরসা ছিল একটিই নাম, বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। সন্ধ্যা নামলেই সবাই কাজ গুছিয়ে টেলিভিশনের সামনে বসে পড়ত। নাটক, সংবাদ ও ম্যাগাজিন অনুষ্ঠানই ছিল তখনকার মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। এক কথায় বাংলাদেশ টেলিভিশন জগতে একচ্ছত্র আধিপত্য ছিল বিটিভির। একটি কাল্পনিক চরিত্রকে ঘিরে উন্মাদনা আজও বাংলাদেশ টেলিভিশন ইতিহাসে বিরল। কিন্তু সময় বদলেছে দর্শকদের অভ্যাসও। যে বিটিভি একসময় ছিল কোটি মানুষের আবেগের নাম, আজ সেটিকেই অনেকে রাষ্ট্রের সাদাহাতি বলে সমালোচনা করেন। কেন এমন পরিবর্তন ঘটল আর কিভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আজ এই অবস্থায় পৌঁছালো, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বিবরণ চ্যানেলের আজকের পর্বে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালের 25শে ডিসেম্বর তৎকালীন পাকিস্তান সরকারের পাইলট টেলিভিশন ঢাকা হিসেবে। স্বাধীনতার পর এটি বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি নামে নতুন পরিচয়ে সম্প্রচার শুরু করে। সেই সময়ের সবচেয়ে আলোচিত চরিত্র ছিল বাকের ভাই। একটি কাল্পনিক চরিত্রকে ঘিরে মানুষের আবেগ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার ফাঁসির রায়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল পর্যন্ত হয়েছিল। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী নাটকের লেখকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন, এমন কথাও সে সময় ব্যাপকভাবে প্রচলিত ছিল। সংবাদ, নাটক, খেলাধুলা, বিনোদন সবকিছুর প্রধান ভরসার ছিল এই একটিই মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরব অনেকটাই ম্লান হয়ে গেছে। ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং অসংখ্য বেসরকারি টেলিভিশনের সঙ্গে প্রতিযোগিতায় বিটিভি অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দর্শক ও জনপ্রিয়তা কমে গেলেও ব্যয়ের দিক থেকে বাংলাদেশ টেলিভিশন এখনও দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রতিষ্ঠান। আর এই বৈপরীত্যই আজ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অর্থাৎ দর্শক কমলেও প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় কমেনি। আর এ কারণেই বিটিভির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও প্রশ্ন। জাতীয় সংসদে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিটিভির আয় ব্যয় হিসাব তুলে ধরার পর থেকে বিটিভির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সংসদে উপস্থিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের প্রথম 11 মাসে বাংলাদেশ টেলিভিশনের মোট আয় হয়েছিল 8,05,00,000 টাকা। অথচ একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালনা, বেতন ভাতা এবং অন্যান্য খাতে ব্যয় করা হয়েছে 254,18,00,000 টাকারও বেশি। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় 32 গুণ বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিটিভির আর্থিক ঘাটতি প্রতি বছরই সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ করা হয়, যার বড় একটি অংশ আসে করদাতাদের ট্যাক্সের অর্থ থেকে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দর্শক ও আয় যখন ধারাবাহিকভাবে কমছে তখন এই বিপুল ব্যয় কতটা যৌক্তিক। বিটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একসময় মানুষের বিনোদন, সংস্কৃতি ও তথ্যের প্রধান ভরসা হলেও সময়ের পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি এবং তীব্র প্রতিযোগিতায় আজ তার অবস্থান অনেকটাই দুর্বল। সমালোচকদের একটি অংশের দাবি, অতিরিক্ত রাজনৈতিক প্রভাব, সৃজনশীলতার ঘাটতি এবং দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান তৈরি না হওয়ায় বিটিভি ধীরে ধীরে তার দর্শক হারিয়েছে। তাই প্রশ্ন উঠছে, রাষ্ট্রের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান কি তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারছে? তবে একটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে শুধু লাভ লোকসানের হিসাব দিয়ে বিচার করা যায় না। এটি কতটা স্বাধীন ও মানসম্মত কন্টেন্ট তৈরি করছে সেটিই আসল বিষয়। সঠিক সংস্কার ও আধুনিকায়ন হলে বিটিভি আবারও দর্শকের আস্থা ফিরে পেতে পারে। আর তা না হলে রাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সাদাহাতি এমন সমালোচনা ও বিতর্ক আরও তীব্র হয়ে উঠতে পারে।